সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দেশের প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম একটি প্রতিবেদন একটু আগেই প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি সেখানে বিস্তারিত কী লিখেছে। তোফায়েল আহমেদ আর নেই, এই শিরোনামে খবরটি বিস্তারিত বলছে যে দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বিকেল 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার পরিবারের একাধিক সূত্র মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল 4টায় প্রথম আলোকে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। 69-এর গণ অভ্যুত্থানে নেতৃস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। তো প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে আমরা বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এর জন্য তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।